পাক কোরআন শরীফে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু দান করলাম এবং হায়াত দান করলাম, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে কত সুন্দর আমলকে আমাকে দেখাইতে পারো। যে সুন্দর আমলকে দেখাইতে পারো, এই হাদিসের মানে আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলে আল্লাযী খালাকাল মাউতা, প্রথমে আল্লাহ মৃত্যুকে উল্লেখ করলেন, আর হায়াতা এবং হায়াতকে উল্লেখ করলেন। অথচ আমরা কি পাই? হায়াত আগে তারপরে মৃত্যু না। এখানে মুহাদ্দিসিন কিরাম বলতেছেন যে যেহেতু মৃত্যু অবশ্যই আসবে, এই জন্য যাতে মৃত্যুকে ভুলে না যাও, এই জন্য মৃত্যুর কথা গুরুত্ব দিয়ে আগে আগে পেশ করছেন। আরেক ব্যাখ্যা বলছেন যে যে ব্যক্তি নিজের হায়াতটাকে মৃত্যু স্মরণে করবে তাহলে তার জিন্দিগিটা সুন্দর হবে। ওই যে আল্লাহ পাক বলছে না, আমি পরীক্ষা করবো, প্রত্যেক আমল দিয়ে পরীক্ষা করব। আমি যদি ধরেন আমি কর্মচারী, আমি মৃত্যুর কথা আমার স্মরণ থাকে, আমার ডিউটিটা আমি ঠিক মতো করবো। আমি যে অজিফা পাইতেছি, বেতন পাইতেছি, ওইটা আমি হালাল করার চেষ্টা করবো, যে আমার ডিউটির মধ্যে কমতি না হয়। আর আমি যদি রিক্সা চালকও যদি হয়, মৃত্যুর কথা যদি স্মরণ থাকে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করব। আমি ইমাম হয়ে থাকি, মৃত্যুর কথা স্মরণ থাকলে মুসল্লিদের সাথে সুন্দর ব্যবহার করব। আমি শিক্ষক হয়ে থাকি, আমি মৃত্যুর কথা যদি স্মরণ থাকে, আমি ছাত্রদেরকে সুন্দর শিক্ষা দিব। দেশের প্রশাসকও যদি আমি হতে থাকি, যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, আমি দায়িত্ব পালন বেশি করে করবো। কথা বুঝে, এই জন্য মৃত্যুর কথা যদি স্মরণ থাকে তাহলে তার জিন্দেগিটা সুন্দর হবে। কথা বুঝতে পারলাম? এই জন্য বিশেষ করে আমার হায়াত কবে শেষ হয়ে যাবে আমাদের জানা নেই। হ্যাঁ, অথচ আমাদের সামনে আমাদের সমপর্যায়ে চলে যাইতেছে, আমাদের ছোট মানুষও চলে যাইতেছে, আমার বয়স্কও চলে যাইতেছে। আমার আপনার কোনো গ্যারান্টি নেই, কবে যাবো গ্যারান্টি নেই। এই জন্য একটু আমি আমাকে বলতেছি যে আমার এই 43 বছর হায়াতে আমার যত ভুল চোখ হয়ে গেছে, আমি তওবা করতেছি, আমি যাতে এই সমস্ত ভুল চোখ না করি। সামনে যতদিন চলবো একটু সতর্কভাবে চলবো, যে আমার চোখ, আমার জবান, আমার অন্তর দিয়ে যাতে কোনো ধরনের আল্লাহ পাকের নাফরমানে লিপ্ত না হই, অন্যায় কাজে লিপ্ত না হই, হালালভাবে চলার চেষ্টা করি, হারাম বন্ধ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। যাতে আমার কাজ আমি টাকা পয়সা কামাই করতেছি, আজকে 50,000 টাকা কামাই করতেছি, বাসায় নিয়ে গেলে আমার ভাগে কয় টাকা পড়ে? ছেলে মেয়েদেরকে দিতে দিতে ওটা শেষ হয়ে যায়, ঠিক কিনা? যতই যে যত কামাই করুক, যে নিজের ইচ্ছার তুলনায় অন্যর বায়না বেশি বেশি দিতে হয়। তো বোঝা গেল আমি কামাই করতেছি, ওইটা শেষ হয়ে যেতেছে, ওইটা থাকছে না। আমি যদি এই ফাঁকে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি এবং ভোর রাতে 2 রাকাত পড়ি, একটু আল্লাহর কাছে দোয়া করি, একটু আল্লাহর কাছে কাকতি বিন্দু করি, আমি যদি আখিরাত কামাইতে করি, এটা কেউ নেবে না। কথা বুঝেননি? এটা কেউ নিব না। আল্লাহর কাছে যে যত বেশি চায়, আল্লাহ তার প্রতি খুশি হয়। আমি কাজ করতেছি, ওই মুহূর্তে আল্লাহর কাছে তাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে এই দেন, আমাকে এই দেন, আমাকে এই দেন, আমার এই দরকার। আমি সঠিক পথে চলতে পারি, আমি আল্লাহকে রাজি করতে পারি, মনে মনে দোয়া করলেও দোয়া কবুল হবে। ঠিক আছে? এই জন্য প্রতিটা মুহূর্তে থাকার চেষ্টা করব। আমি এই কয়েকদিন আগে নাম বলবো না, এক বড় ধরনের এক মানে নেতা, উনি বলতেছেন হুজুর আমরা আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্য আমরা বাইরে কি সবসময় অজু রাখার চেষ্টা করি, কারণ যে কোনো মেরে ফেলা বা একটা কিছু হয়, তাহলে অজু অবস্থায় গেলে তো আপনার না কন যে অজু অবস্থায় গেলে তো শহীদ হয়ে যাবো। এই ওনার কথাটা শুনে আমার কাছে আশ্চর্য লাগতো। সে হয়তো বা জাহিরি ভাবে অত নেয়, কিন্তু কথাটা কত সুন্দর, আমার অন্তরে ধাক্কা লাগছে। যাহা এই বেচারাও 17 বছর চলতেছে, বাইরেই অজুর সাথে বের হয়, যাতে যে কোনো মুহূর্তে হয়তো আমি চলে যেতে পারি। তো এই জন্য আমিও ইনশাল্লাহ চেষ্টা করি, আমরাও চেষ্টা করি, সঠিকভাবে চলার চেষ্টা করি, হালালভাবে চলার চেষ্টা করি। এই শরীরের ভিতরে যাতে হারাম জিনিস না করে প্রবেশ করে। আল্লাহ রাসূল বলেনি লা তাদখুলু জান্নাতু গুজি আনিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর কোনো হারাম জিনিস দ্বারা কি হয়েছে, রক্তগ্রস্ত তৈরি। এখন যদি আমি পিসাব হই না কেন, আমাকে মানুষ পিসাব মনে করুক, তারপরে যদি আমি 1 লোকমা যদি হারাম জিনিস খাই, এই 1 লোকমা খাওয়ার কারণে যে আমার শরীরে রক্তগ্রস্ত হয়েছে, এটা কি জান্নাতে যাবে? আমি যে পর্যায়ে হই না কেন, এই জন্য আমি যাতে হালাল পন্থায় চলতে পারি। যেহেতু ঈমান আছে, সে জান্নাতে যাবে। কখন? ওই যে শরীরের যে জং আছে, এই হারাম জিনিসের জং, মিথ্যার জং, গীবতের জং, পরনিন্দার জং, হারাম কাজের জং, এই সব জং কি করবে, জাহান্নামে কিছু ঘুরায় টুরা তারপরে জান্নাতে দিবে। আমরা সকলেই জান্নাতি, আলহামদুলিল্লাহ, সকলেই জান্নাতি। কিন্তু একটু হলো আগে থেকে সতর্ক থাকে, আমি ফ্রেশ থাকি, প্রথম তপ পাই যাতে আমি জান্নাতে যেতে পারি, এই একটা ফিকিরে থাকা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন।